নমস্কার বন্ধুরা, আমি ঋতুপর্ণা। আমার আরও আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম, একদম কিচেন থেকে। তো এখন বানিয়ে ফেললাম সোহমের জন্য ব্রেকফাস্ট, দুধ আর মুসলি, যেটা খেয়ে সোহম অফিসে যায়। আর এখানে তরমুজও কেটে নিচ্ছি সোহমের জন্য, কারণ তরমুজটা না হলে সোহমের খাওয়াই হয় না। আস্তে আস্তে সন্ধে হয়ে যায়, তখন আর তরমুজ খাওয়া হয় না, তাই এখনই ব্রেকফাস্টে ওকে তরমুজ দিয়ে দেবো। তো ওকে তরমুজ দিয়ে তারপরে ছেলের জলের বোতলটা ভরে নিলাম, কারণ ছেলের জলের বোতল ভরা থাকলে তাহলে ও নিজেই জল নিয়ে খেতে পারে। তবে এই বড় বোতলগুলো থেকে আমি ঢেলে দিই জল, সেখান থেকে তো আর ও ঢালতে পারে না। তো যাই হোক, জলের বোতলে জল ভরে তারপরে সোহমের অফিসের লাঞ্চও রেডি করে দিলাম, ভাত, তরকারি আর কাঁচা মুগ ডাল ভেজানো শসা আর পেঁয়াজ দিয়ে। তো সেটাই ওকে লাঞ্চে দিয়ে দিলাম। হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। খুব সকাল বলবো না, একটু বেলা হয়ে গেছে, একদম সকালে তোমাদের সাথে কথা বলতে পারিনি। তো চলো আজকের ব্লগটা শুরু করলাম এখান থেকে। দেখতে থাকো, আরো একটা দিন আমার সাথে চলতে থাকো আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। তো চলো দেখতে থাকো। তারপরে দুধ দিয়ে চলে গেল। তো দুধটাও আগে চটপট ফোটাতে বসিয়ে দিলাম। একদিকে দুধটা বসিয়ে দিলাম জাল দিতে, আর যে বাসনগুলো ভরেছিল সোহমের ব্রেকফাস্ট বানানোর সময় বা লাঞ্চে গরম করার সময়, তো ওগুলো চটপট ধুয়ে নিলাম। আর এদিকে ছেলের জন্য ব্রেকফাস্ট বসিয়ে দিলাম। ছেলের আজকে ব্রেকফাস্টে করেছি চিড়ে, আর আমার নিয়েছি আম। তো এই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট, আমার আম ব্রেকফাস্ট আর ছেলের হচ্ছে চিড়ে। করবো হচ্ছে ছেলেকে ব্রেকফাস্ট করাবো, আমিও ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে স্নান টান করে তারপরে রান্না বসাবো। প্রচুর কাজ, এই গরমে সত্যি আর ভালো লাগছে না, এই গরম। কবে যে একটু বৃষ্টি হবে, মানে সত্যি একটু বৃষ্টির আশায় বসে আছি, একটু বৃষ্টির আশায়। জানি না এই আশা কবে পূর্ণ হবে, দেখা যাক। মানুষ যেই হারে বৃষ্টির আশা করছে, সত্যি বৃষ্টিটা কবে, মানে ভাবো বৃষ্টির কত ডিমান্ড এখন, যে সবাই এখন বৃষ্টিকে চাইছে, যে কখন বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে, একটু পৃথিবীটা ঠান্ডা হবে। তো চলো চটপট ব্রেকফাস্ট করে নিই, করে স্নান টান করে আবার রান্নাও বসাতে হবে। চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ছেলেকে ব্রেকফাস্ট করিয়ে আমি ব্রেকফাস্ট করে একেবারে স্নান করে তোমাদের সামনে চলে এলাম। আজকে শ্যাম্পু করেছিলাম, তাই জন্য একটু সিরাম লাগিয়ে নিচ্ছি, কারণ সিরাম না লাগালে চুলে একদম জট পড়ে যাবে। আর এখানে জল একদম ভালো না, চুল এমনিই ভালো রাখতে পারছি না, তো এইভাবেই থাকতে হচ্ছে। তো চলো চুলটা এখন আঁচড়াবো না, ভেজা চুল আঁচড়ালে না অনেক চুল ঝরে যায়, তাই চুলটা জাস্ট সামনে থেকে একটু আঁচড়ে। স্নান করে তো চলে এলাম, যা গরম না, যতই স্নান করি মন যেন ভরেই না। তো স্নান করে চলে এসেছি, ছেলেকেও স্নান করে দিয়েছি। ছেলেকে আগে স্নান করিয়ে তারপরে আমি স্নান করেছি। এইবারে দেবো ঠাকুরকে পুজো দিয়ে চটপট রান্না বসিয়ে দেবো, কারণ রান্না যত তাড়াতাড়ি করবো তত ভালো, কারণ গরমে এই আগুনের সামনে বেশিক্ষণ থাকা একদমই ভালো না। এমনিই সকাল থেকে গরম, বেলা বাড়লে তো আরো গরম বাড়ে। তো চলো চটপট পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে। একদম একদিকে ছেলের ডিম বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাত। আর ভাতের মধ্যে ছেলের জন্য উচ্ছে সেদ্ধ দিয়ে দিলাম, কারণ ছেলে কিন্তু উচ্ছে সেদ্ধ ভীষণ পছন্দ করে। আর এদিকে ছেলের ডালে যে সবজিগুলো দেবো সেগুলো কেটে নিলাম। এখানে আছে ক্যাপসিকাম, গাজর, পেঁপে, মিষ্টি আলু আর বিনস। তো এগুলো সবটাই ডালের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একসাথে ডালের সাথে সেদ্ধ করে নেবো। তো এটাই ভাত দিয়ে খাইয়ে নেবো, তাহলে সব সবজিগুলো ভাতের সাথে খেয়ে নেবে। তো চলো ডালটা সেদ্ধ বসিয়ে চলে আসলাম বেগুনগুলো কাটার জন্য। এই বেগুনের তরকারিটা যদি কেউ বানিয়ে খাও না এইভাবে, ভীষণ টেস্টি হয়। আমি বেগুনগুলোকে এইভাবে কাটছি, কিন্তু যদি বেগুনগুলো গোটা জাস্ট মাঝখান দিয়ে চিড়ে কাটো না, তাহলে কিন্তু আরো ভালো লাগবে, কিন্তু তাতে তেল বেশি লাগে, তো আমরা তো তেল কম খাই, তাই জন্য আমি এইভাবে পিস করে নিয়েছি। তারপরে বেগুনটা কেটেই ছেলের তরমুজটাকে কেটে নিলাম, কারণ ছেলেকে যদি এখন তরমুজ না দিই তাহলে আবার রান্নার মাঝে দেরি হয়ে যাবে, তাই রান্না বসানোর আগেই ছেলের তরমুজটা কেটে ওকে দিয়ে দিলাম। যাও গিয়ে বসে পড়ো, যাও, ঠিক করে ধরো, পড়ে যাচ্ছে। চলো আমি নিয়ে যাচ্ছি, চলো আসো এখানে আসো। চটপট খেয়ে নেবে, কিন্তু একটুকু নষ্ট করবে না, একদম চটপট খেয়ে নাও। তো
তো তারপরে চলে এলাম এবার কিচেনে। তো বেগুনের জন্য আলুও কেটে নিচ্ছি। আলুগুলো না এরকম লম্বা লম্বা করে কাটবে, তাহলে না বেশ ভালো লাগে। আর বেগুনগুলো লম্বা লম্বা করে এই জন্য আমি কাটি, তাহলে কি হবে, বেশ একটু নরম নরম হয়ে যায়, একটু মাখা মাখা ভাব হয়ে যায়। তো এই জন্য আমি আরও বিশেষ করে লম্বা লম্বা করে কাটি। আর এছাড়াও গোটা কাটলে না তেল বেশি টানে, তো আর সৌমে যেহেতু কোলেস্টেরল আছে, তো ওই জন্য আমরা তেল একটু কমই খাই। তবে ডাক্তার তো জানোই এখনো ওষুধ দেয়নি, ডাক্তার বলেছে কোলেস্টেরল অনেক কমে গেছে আগের থেকে, তাই আর ওষুধ খাওয়ার দরকার নেই। তো যাই হোক, একটু গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভাজা হতেই ওর মধ্যে আদা রসুন দিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলো ভাজা হতেই ওর মধ্যে টমেটো দিয়ে দিলাম, আর টমেটো সেদ্ধ হতে ওর মধ্যে হলুদ জিরে ধনে একটু কাশ্মীরি লঙ্কা নুন দিয়ে ব্যাস বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো আগে ভেজে নিয়েছিলাম একদম আলাদা করে। তো দেখো মশলা কষিয়ে একদম জল দিয়ে দিলাম। তো এবারে যেই একটা থকথকে ভাব আসবে, ব্যাস তাহলেই আমার রেডি একদম বেগুনের তরকারি। আর লাস্টে একটু কসুরি মেথি দিয়ে দিলাম, ফ্লেভারটা না দারুণ হয় তাহলে। তো এই যে দেখো আমার একদম বেগুন আলুর তরকারিটা রেডি। এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, ভীষণ টেস্টি হয়। আর একটু ভিনিগারও দিয়ে দিয়েছিলাম, তো বেশ একটা টক টক ভাব হয়েছিল, দারুণ হয়েছিল। তো চলো, এদিকে আমার বেগুন আলুর তরকারি হয়ে গেল, এবার এটাকে নামিয়ে নিই। তো নামিয়ে নিয়ে আমার হয়ে যাবে এদিকের কাজ শেষ, কাজকর্ম সব শেষ, রান্না বান্না একদম শেষ। রান্না বান্না শেষ করে তোমাদের সামনে আসলাম একদম। তো এখন বাজে 1:20, শ্রিয়ানকে খেতে দেবো, গোপালকে খেতে দিয়ে দিয়েছি, গোপালের খাওয়া হয়ে গেছে, এবার দেবো শ্রিয়ানকে খেতে। বড় দাদার খাওয়া হয়ে গেছে, এবার ছোট ভাই খাবে। তারপরে শ্রিয়ানের খাওয়া হয়ে গেলে আমি গ্যাস ওভেন পরিষ্কার করব, করে তারপরে আমি খাবো। তো চলো চটপট এবার শ্রিয়ানকে খাইয়ে দিই। তো সন্ধ্যেবেলার প্রতিদিনকার রুটিন আমার, যা ছেলেকে নিয়ে সাইকেল চালাতে যাওয়া নিচে। তো ওই যে ছেলে আসছে সাইকেল নিয়ে, বারান্দায় সাইকেল আছে, ওই যে পারছে না, দেখেছো কি হয়েছে? হ্যাঁ সাইকেলে, আচ্ছা চলো, এই যে সাইকেল, সাইকেলে আটকে গেছে, চলো হ্যাঁ চলে আসো চলে আসো, আচ্ছা আসো আসো, চলো যাও সাইকেল নিয়ে যাও। তো চলো ছেলেকে চটপট একটু সাইকেলটা চালিয়ে নিয়ে আসি। এখন কটা বাজে? এখন এই 6:15 মতো বাজে। তো চলো, আমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো চলে এলাম ছেলেকে নিয়ে নিচে সাইকেল চালাতে। তো ছেলে তো ভালোই সাইকেল চালাচ্ছে। তো সাইকেল চালাতে চালাতে হঠাৎ আমার চোখ গেল আকাশের দিকে। দেখি আকাশ একদম অন্য রূপ ধারণ করেছে। তো দেখে ভীষণ খুশি হলো, তার সাথে বিদ্যুৎও চমকাচ্ছিল। মনে হলো আজকে মনে হচ্ছে একটু বৃষ্টি হবেই, কারণ অনেক দিন বাদে ঠিক এরকম একটা মেঘ করেছে। এই মেঘ, এই ঠান্ডা হাওয়া খুব মিস করছিলাম এতদিন। যে তোমরা বুঝতেই পারছো, এরকম হাওয়া দিচ্ছে, ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল। সত্যি এই হাওয়াটা, এই ওয়েদারটা খুব মিস করছি। প্রচন্ড ধুলো হচ্ছে, তো আমার তো চোখে ঢুকলো, দেখ পুরো কেমন সাদা হয়ে গেছে ধুলোতে, দেখেছিস? আজকে আজকে জোরে বৃষ্টি হবে। আচ্ছা দেখেছো কেরম বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো ভালো বিদ্যুৎ চমকাচ্ছে। যাক, এই ওয়েদারটা অনেক দিন ধরে মিস করছিলাম। ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে, একদম দারুণ ওয়েদার হয়ে গেছে, দারুণ, ভীষণ সুন্দর। বাহ, দেখেছো আকাশের কালারটা কি সুন্দর লাগছে না? তো হাওয়াটা একটু কম হতেই আমরা না বেরিয়ে পড়েছিলাম মোমো কেনার জন্য। ব্যাস হয়ে গেল বৃষ্টি। এমন বৃষ্টি নামলো যে আমাদের ওয়েট করতে হলো। তো দেখো ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছি, আর এদিকে কিন্তু বৃষ্টি নেমে পড়েছে, দেখতেই পাচ্ছ লাইটের আলোতে। তো ছেলে তো আর থাকতে চাইছে না, ও তো চাইছে ও নিচে নেমে একটু ভিজুক, কিন্তু কি আর করা যাবে। তো আমি আর হেলমেটটা মাথা থেকে খুলিনি, খালি ভাবছি বৃষ্টিটা কমলেই চলে যাব। তো যাই হোক, মোমো কিনতে বেরিয়েছি, মোমো না কিনে কী করে যাই, তাই বৃষ্টিতে দাঁড়িয়ে পড়লাম যে বৃষ্টি কমলে মোমোটা কিনবো, তারপরে বাড়ি যাবো। তো যাই হোক, দেখো কিরকম ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। কিন্তু বৃষ্টি হলো, কিন্তু সেরকম হলো না বৃষ্টি, সে মনের মতো হলো না। সেই যেরকমকার গরম সেরকমই রয়ে গেল। যাই হোক, অনেক আশা করছিলাম, যেই আশায় বর্ষা না বৃষ্টি দেখা দিল।
ভাবছিলে এত আশা করছে, তো চলো ওদেরকে একটু দেখা দিয়ে আসি। তো দেখো মোমো কিনে নিয়ে চলে এসেছি একদম। তো 2 থালায় মোমো ভাগ করে নিয়ে বসে পড়লাম আমরা মোমো খেতে। মোমো এনজয় করছি, এরকম বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর আমরা বসে মোমো এনজয় করছি। তো ছেলে ওই লাল সসটা খাওয়ার খুব ইচ্ছা ছিল, ভেবেছিল ওটা সস, কিন্তু ওটা এত ঝাল, ওটা তো বুঝতে পারছে না। তো সোম বারণ করছিল সেটাই যে ওকে দিও না, তো ও আর খায়নি। তো এদিকে দেখো গাড়িগুলো কিভাবে সাজিয়েছে, সুন্দর করে গাড়িগুলো একদম সাজিয়েছে। সোম বলছে এই ঘরটা একটা গ্যারেজে পরিণত হচ্ছে আস্তে আস্তে। তো আসলে ও খুব গাড়ি পছন্দ করে, গাড়ি ওর প্রাণ ভোমরা, তো তাই সবসময় গাড়ি নিয়ে খেলছে। তাও তো কত গাড়ি এখনো লুকিয়ে রেখেছি, সব গাড়ি ওকে দিইনি। তো সন্ধ্যে থেকে তো অনেক কিছু হাঙ্গামা হলো, মেঘ ডাকলো, ঝোড়ো হাওয়া হলো, বৃষ্টি হলো। সেই বৃষ্টিতে আমরা আবার আটকেও গেলাম। মোমো কিনতে গেছিলাম, সেখানে গিয়ে আমরা আটকে গেলাম। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। গরমের মতোই রয়েছে, বাইরেটা হয়তো একটু ঠান্ডা, বাইরে একটু হাওয়া দিচ্ছে, একটু ঠান্ডা। ঘরের ভেতর যেরকম গরম সেরকমই গরম রয়েছে, কিচ্ছু ঠান্ডা হয়নি। তো ওই আর কি, সবাই একটু বৃষ্টিকে ডাকছিল, তাই বৃষ্টি একটু দেখা দিয়ে গেল সবাইকে, এই আর কি। তো চলো তাহলে ভিডিওটা এখানেই এখন এন্ড করব। আর সবাই গরমে ভালো থেকো, সুস্থ থেকো, বাবা এরম করে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রচুর পরিমাণে জল খাও, নিজেদেরকে ঠান্ডা রাখো, বেশি তেল মশলা খাবার খেও না, এই আর কি। তো চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। তো চলো, বাই, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট তোমাদের সাথে।